আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে মূলত সেকেন্ড টাইমারদেরকে নিয়ে, যারা সামনে সেকেন্ড টাইম এক্সাম দিবা কিংবা প্রিপারেশন নিতে পারছো না, সিদ্ধান্তহীনতায় ভুগছো যে তোমার কি সেকেন্ড টাইম এক্সাম দেওয়া উচিত কি উচিত না। তাদের সম্পর্কে আমি একটা কথাই বলবো, তোমাদের কি নিজের উপরে ভরসা আছে কি না? তোমরা কি এত ডিপ্রেশন, এত চাপ নিয়েও ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট না পেয়ে নিজের উপরে ভরসা রেখে সব ধরনের নেগেটিভিটিকে চ্যালেঞ্জ করে তোমরা কি টিকে থাকতে পারবে কি না? যদি তোমরা মনে করো তোমরা পারবে, আমি বলবো অবশ্যই তোমাদের সেকেন্ড টাইম এক্সাম দেওয়া উচিত, কারণ এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি। যদি তুমি সব নেগেটিভিটিকে বাদ দিয়ে সব ধরনের মানুষের আলোচনা সমালোচনা সহ্য করে নিজের উপর ভরসা রাখতে পারো, আমি বলবো তুমি সেকেন্ড টাইম এক্সাম দাও, দেখো কি হয়। তবে শুধু সেকেন্ড টাইম এক্সামের ভরসায় তোমরা থাকবে না। তোমরা যে ভুলগুলো করো তার মধ্যে ফার্স্ট ভুল হচ্ছে তোমরা কোনো ভার্সিটি, এনইউ বলো প্রাইভেট বলো, কোথাও তোমরা অ্যাডমিশন নাও না। এনইউ খ্যাত, এনইউতে পড়লে কিচ্ছু হবে না, এটা হবে না সেটা হবে না বলে তোমরা কোনো এনইউতে ভর্তি হও না। ঠিকই দেখা যায় সেকেন্ড টাইমে ডাব্বা ডুব্বা মেয়েরা, তারপরে তোমরা যাইয়া ভর্তি হও কোথায়, ওই এনইউতে ভর্তি হও। ওদিক দিয়ে আমার 1 বছরও লস, আমার সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়ে আরও লস, সব লস একসাথে দেখা দেয়। তাই সবাইকে বলতেছি সেকেন্ড টাইম দাও, আগে এনইউতে একটা সিটে ভর্তি হয়ে তারপরে দাও। দ্বিতীয়ত, তোমরা আবার যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছ, তাহলে তোমরা ফাইন্ড আউট করবে ফার্স্ট টাইমে কী কী ভুলগুলা ছিল। ফার্স্ট টাইমে যেই তাবিজ বিক্রেতা কোচিং টোচিংয়ে পড়ছো, খালি দৌড়াদৌড়ি করছো, এগুলা বাদ দাও, নিজে পড়ো, নিজে পড়া, নিজে অনলাইনে অনেক ভালো ভালো ক্লাস আছে, অনেক ভালো মেন্টর আছে, ওদেরকে দেখো, ঠিক আছে? আর একটা কথা, 100টা ভার্সিটির প্রিপারেশন নেওয়ার আমার কোনো দরকার নেই। আমি একটাতেই পড়বো, আমার একটাতেই ভালো প্রিপারেশন হইলেই হইল, ঠিক আছে? আমি একটার জন্যই পড়বো, টার্গেট তো একটাই। আবার ওদিক দিয়ে তো নেগেটিভ মার্কিং আছেই। বেশি ভার্সিটির প্রিপারেশন নিতে যাইয়া সব একদম গোলাইয়া ফেলার কোনো দরকার নেই। তো মাইন্ডেড, ফার্স্ট টাইমে কী ভুল ছিল ওগুলা ফাইন্ড আউট করা। থার্ড যে কথাটা বলবো, এখন তোমরা তো আবার আমারও বলবা আমি ওই দিক দিয়ে এনইউতে ভর্তি আছি, প্রাইভেটে ভর্তি আছি, এত প্যারা এত চাপ আমি কেমনে নিব? এনইউর এত এত পড়া, এই প্রাইভেটের এত অ্যাসাইনমেন্ট, এত প্রেজেন্টেশন, বক্কর চক্কর, এগুলোর মধ্যে আমি কেমনে প্রিপারেশন নিব? ভাই বিশ্বাস করো, এনইউতে 1 বছরে বলে প্রথমে, কিন্তু এর চাইতে বেশি লাগে। প্রাইভেটেরটা আলাদা, হ্যাঁ প্রাইভেটে হয়তো প্রথম অনেক প্যারা দিবে, অনেক কিছু দিবে, কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে, তোমার যদি টান থাকে যে তোমার পাবলিকে পড়তেই হবে, তোমার সেকেন্ড টাইম দিয়া বাপের টাকা পয়সা বাঁচাইতে হবে, প্রাইভেটে পড়বা না, তোমারে কেউ আটকাইতে পারবে না। আর তুমি তো একটা ভার্সিটির প্রিপারেশন নিবা, আগের বারের মতো তার 4টা 5টা একসাথে নিবা না। তাহলে তুমি যদি চাও তোমারে কেউ আটকাইতে পারবে না, সব কিছু তোমার উপরে ডিপেন্ড। ভার্সিটির পড়া, অ্যানিউতে যারা পড়ো আর কি, প্রথম 1 2 3 মাস খালি নাটকের কয়েকটা ক্লাসে নিবে, আর কিচ্ছু হবে না। পরে ভার্সিটির ইনকোর্স শুরু হইতে অ্যানিউর পরীক্ষা শুরু হইতে 1 বছর না 1.5 বছর সময় লাগবে। এর মধ্যে তোমার সেকেন্ড টাইম এক্সাম দেওয়া ফেলটার মানলে তো গেছো, অ্যানিউতে পড়বা, পাস টাস কইরা অ্যানিউ থেকে দেখা যাবে অন্য যে কোনো একটা ভার্সিটিতে চলে আসলো। আর না আসলে নাই, সমস্যা কী? অ্যানুইতে পড়বা, তাও তো তোমার 1টা বছর গেপ যাচ্ছে না। প্রাইভেটে পড়বা তো সমস্যা কী? কোথাও ভর্তি হয়ে তারপরে পরীক্ষায় বসো। আর পরীক্ষা দিবা না কেন? অবশ্যই সেকেন্ড টাইম দেওয়া উচিত। নিজের উপর ভরসা করে, ব্যর্থতা স্বীকার করে সেকেন্ড টাইম দাও। আবার বেশি কাবিলিতি করার দরকার নাই, বেশি আবেগী হওয়ার দরকার নাই। দিয়া দেখো, হইলে হইল, না হইলে নেই। কিন্তু এই চান্সটা মিস করো না। আমি সবাইকে বলি সেকেন্ড টাইম এক্সাম দাও, বুঝে শুনে আগের ভুলগুলোকে ফাইন্ড আউট করে। আর তোমার আশেপাশে যদি সেকেন্ড টাইমার কোনো ভালো আপু ভাইয়া থাকে, ওদের থেকেও সাজেশন নাও, এটাও ভালো। কিন্তু এবার আসি সেকেন্ড টাইমারদের ব্যর্থতার কথা। কেন এত হাজার হাজার সেকেন্ড টাইমাররাও ব্যর্থ হয়? আমার ফ্রেন্ড, আমার নিজের ফ্রেন্ড, এইচএসসি এসএসসি সবগুলাতে A+, এবং কেউ সরকারি কলেজ থেকে এইচএসসিতে A+ পাইছে, খুব ভালো স্টুডেন্ট। ফার্স্ট টাইমার দিল, হইল না। ডিইউ, সিইউ, আরইউ সব জায়গায় সে এক্সাম দিছে, তার ফার্স্ট টাইমার কোথাও হয় নাই। সেকেন্ড টাইম তো ওর হবেই। বেচারা এতটা বছর পড়লো, 8,000 7,000 টাকা দিয়ে এক একটা কোচিংয়ে ভর্তি হয়েছে। যেহেতু সে আর্টস ব্যাকগ্রাউন্ড, তার জন্য আরও ইজি ছিল ভার্সিটি অ্যাডমিশন, কিন্তু তার কোথাও হয় না ফার্স্ট টাইমের। সেকেন্ড টাইম, তার সেকেন্ড টাইমও হয় নাই।
তাই তোমাদেরকে বলছি সেকেন্ড টাইমেও অতি আশা নিয়ে সেকেন্ড টাইম দেওয়া লাভ নাই। যদি এনইউ বা প্রাইভেটে কোথাও ভর্তি না হই, দেখা যাবে তখনও হয় নাই, তখন কি হবে? তখন তো আরও নেগেটিভিটির 100 গুণ এখন চলতেছে তোমাদের মধ্যে, তখন তো 200 গুণ নেগেটিভিটি নিয়ে কেমনে বাঁচবা? তাই বুঝে শুনে সিদ্ধান্ত নাও, না হওয়ারও চান্স থাকে সেকেন্ড টাইমের। অনেকেই বলবে সেকেন্ড টাইম দাও হয়ে যাবে, না, সেকেন্ড টাইমেও অনেকের হয় না, আমি দেখছি। তাই জন্যই বলতেছি এনইউর একটা সিট রাখো যেটা ব্যাকআপ দিবে। আজকে এতটুকুই, তোমাদের জন্য শুভকামনা রইল যারা সেকেন্ড টাইম দিবা। বি কেয়ারফুল, সবসময় বলছি, ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নাও, নিজের উপর ভরসা রেখে। নিজে কতটুকু ক্যাপাবল তোমরা, সেটা তোমাদের চাইতে ভালো আর কেউ জানে না। আজকে এতটুকুই।